বাবরি মসজিদ তৈরি করা হবে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রাতের অন্ধকারে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা তারিখ 6 ডিসেম্বর, সেই একই দিন যে দিনটিকে দেশ বাবরি মসজিদ ধ্বংসের এক সংবেদনশীল অধ্যায় হিসেবে মনে রেখেছে। এই পোস্টারগুলিতে আয়োজক হিসেবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের নাম। হুমায়ুন কবির নিজেই বলেছেন 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। মুর্শিদাবাদে 70% মুসলমানদের বাস, সেই জেলার বেলডাঙ্গাতে প্রায় 80% মুসলমানের বাস। সেই বেলডাঙ্গাকে কোনো একটা ল্যান্ড সংগ্রহ করে ভিত্তি স্থাপন করা হবে। এখন প্রশ্ন উঠছে, আইন, আদালত এবং সাংবিধানিক মর্যাদার ওপরে কি রাজনীতি দাঁড়িয়ে আছে? এত সংবেদনশীল বিষয় এমন ঘোষণা কি সামাজিক সম্প্রীতির জন্য চ্যালেঞ্জ নয়? যখন দেশ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাম মন্দিরের নির্মাণ সম্পন্ন করেছে, ঠিক সেই সময় নতুন করে এই বিতর্ক কেন, কার জন্য? অন্যদিকে বিজেপি দাবি করেছে এটা শুধু একটি মসজিদের শিলান্যাস নয়, বরং সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা। কংগ্রেসের মধ্যেও মতভেদ রয়েছে, কেউ সমর্থন করছে, আবার কেউ বিরোধিতায় দাঁড়াচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, 2026 বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। ঠিক সেই সময় ভারতের মতো বৈচিত্র্যময় দেশে এমন পদক্ষেপ কি ইচ্ছাকৃতভাবে উত্তেজনা তৈরির রাজনৈতিক অংশ? 33 বছর পুরনো ক্ষতকে আবারও জাগিয়ে তুলে কি লাভ হবে? জনতার মঙ্গলের জন্য নাকি নির্বাচনী কৌশল? আর যদি তা হয়, তাহলে হঠাৎ করে নির্বাচনের আগে মুর্শিদাবাদে শিলান্যাসের ঘোষণা দেওয়ার এত তাড়া কেন? দেশকে এগোতে হবে, বারবার অতীতের বিতর্কে ধাক্কা খেয়ে নয়। সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার, আইন পরিষ্কার, আর দেশের দায়িত্ব পরিষ্কার, শান্তি, সম্প্রীতি এবং সাংবিধানিক শৃঙ্খলা। তাই এখন দেশকে ঠিক করতে হবে, আইন চলবে নাকি রাজনীতি, সম্প্রীতি বাঁচবে নাকি মেরুকরণ জিতবে। এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।